বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েব বাজার বিডিতে আজকে আমরা দেখব যে ভিডিওটি আমরা করতেছি এখন, সেটা হচ্ছে cPanel। তো অনেকে যারা আমাদের ওয়েব বাজার বিডি থেকে সফটওয়্যার কিনেছেন, স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার বা অন্যান্য যেগুলো সার্ভিস আমরা দিয়ে থাকি, তো বিষয়টি এরকম যে আপনারা যখন লোকাল সার্ভারে কাজ করবেন তখন বিষয়টি আলাদা, যখন অন সার্ভারে কাজ করবেন তখন বিষয়টি আলাদা। তো ওয়ান সার্ভারের ক্ষেত্রে আপনারা যখন সফটওয়্যারটি ওয়ান সার্ভারে রাখবেন, তো আপনি যেখান থেকে এই যে ডোমেইন হোস্টিংগুলো কিনতেছেন, তো আপনাদের মূলত মনে রাখতে হবে যে বিষয়টি, সেটা হলো যেখান থেকে আপনি ডোমেইন হোস্টিং কিনবেন, একটি ডোমেইন হচ্ছে একটি নাম, একটি প্রতিষ্ঠানের নাম। যেমন মনে করেন korimuddin.academy.com, এখানে লক্ষ্য করুন korimuddin.academy.com, এই যে আছে, এটা হচ্ছে নাম। তো .com হতে পারে org, নেট, IN, বিভিন্ন ধরনের এক্সটেনশন থাকতে পারে। তো আপনি গভর্নমেন্ট যে বা .com, .bd, তো এই এক্সটেনশনটা আলাদা। আর যে নামটা আপনি দিচ্ছেন সেটা হলো korimuddin.academy.com। একজন আমার যাদেরকে আমি সফটওয়্যার দিচ্ছি তাদের এই cPanelটির কাজ করতেছি আমি, তো এটাই নিয়ে ভিডিও তৈরি করতেছি। অনেকের এই প্রবলেম ফেস করেন, তো আমি যে প্রবলেমগুলো ফেস হয় cPanel-এ, আপনারা নিজেরাই ডাটাবেস করবেন, আর আমি যে সফটওয়্যারটি আপনাদেরকে দেব সেই সফটওয়্যারটি কিভাবে আপনি cPanel-এ অ্যাড করে নেবেন নিজেরাই, তো এই কাজটির জন্য আমি পূর্ণাঙ্গ কিন্তু ভিডিও তৈরি করতেছি মূলত আমার কাস্টমারের জন্য। তো ভিডিওটি অনেক লম্বা হবে, আমি এক ভিডিওতেই সম্পূর্ণ কাজ দেখিয়ে দেব। তো আপনার স্টেপ বাই স্টেপ জিনিসগুলো খালি দেখবেন। তো সর্বপ্রথম আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার দিয়ে যে ডোমেইন হোস্টিং প্রোভাইডার রয়েছে, যার ওখান থেকে আপনি এই ডোমেইন হোস্টিংটি নিয়েছেন, তো তারা আপনাকে একটা ইমেলে cPanel-এর একটি ইউজার আইডি, পাসওয়ার্ড দিয়ে দেবে আপনাকে, আপনার সার্ভারটি অ্যাক্সেস করার জন্য। এটি গুরুত্বপূর্ণ একটি জিনিস। আপনার বাড়িতে বা আপনার ড্রয়ারে বা আপনি যেখানে টাকা পয়সা রাখেন সেটি যদি কেউ দেখতে পারে, তা চোর যখন চুরি করে নিয়ে যাবে তখন কিন্তু আপনি সব কিছু হারিয়ে ফেলবেন। ঠিক তেমনি এই cPanel-এর পাসওয়ার্ড, ইউজার আইডি একান্তই আপনার ব্যক্তিগত, কখনোই কাউকে আপনি শেয়ার করবেন না। যখনই আপনি শেয়ার করবেন তখনই এটিতে আপনার হ্যাকাররা লগ ইন করে সেই ইউজার আইডি, পাসওয়ার্ড দিয়ে আপনার সমস্ত ফাইলগুলো ডিলিট করে দিতে পারে, চুরি করতে পারে, বিভিন্ন কাজ নষ্ট করে দিতে পারে, এরকম একটি প্রবলেম হতে পারে। তো কাউকে তো আপনাকে বিশ্বাস করতে হবে, আপনি সবাই তো আর চোর না। তো আপনি যেখান থেকে ডোমেইন হোস্টিং নিচ্ছেন তারাও তো আপনার সব কিছু তথ্য জানে। তো যদি এই সিকোয়েন্সগুলো মেনটেনেন্স করে চলেন, তো দেখবেন যে আপনার ফাইল বা অন্যান্য তথ্যগুলো সব ঠিক থাকবে। মূলত বিষয় হচ্ছে অনেক কোম্পানি আছে যাদের কাছ থেকে আপনি সফটওয়্যার নেন, তারা cPanel-এর কখনোই পাসওয়ার্ড, ইউজার আইডি দেবে না। এই সফটওয়্যারটা আপনারা যেখান থেকে ব্যবহার করবেন তার জন্য একটি ইউজার আইডি, পাসওয়ার্ড দেবে, যেটা সফটওয়্যার আপনি চালাইতে পারেন। কিন্তু সফটওয়্যারটা যেখানে রাখছে, অর্থাৎ আপনার বাড়িতে আপনি যে জিনিসটা রাখছেন স্টোরে, সেই জিনিসটা আপনি নাড়তে পারতেছেন। ঠিক তেমনি এই cPanel-টা হচ্ছে সেই একটা স্টোর যেখানে আপনার সফটওয়্যারটি থাকবে। তো এই সফটওয়্যার কোম্পানি আপনার নেম চিপ আছে, আরও গুড যে বিভিন্ন ধরনের আছে, যে আমেরিকান বা অন্যান্য যে ডোমেইন হোস্টিং কোম্পানিগুলো রয়েছে, তো তাদের কাছ থেকে আপনারা দেখবেন যে
বিকাশের মাধ্যমে কিন্তু এই বাংলাদেশে কিন্তু ডোমেন হোস্টিং কেনা যায়। এবং আপনি কোথা থেকে কিনতেছেন, ট্রাস্টেড সাইট কিনা, তারা কতদিন থেকে এই বাংলাদেশে সার্ভিস দিচ্ছে, এবং এদের প্রথমে এরা কত টাকা দিয়ে আপনাকে ডোমেন হোস্টিং দিচ্ছে, আবার পরবর্তীতে রিনিউতে কত টাকা নিচ্ছে। তো এই বিস্তারিত জিনিসগুলো যদি আপনারা একটু খেয়াল করেন, আপনারা cPanel নিলেই হবে না, তারা আপনাকে কি কি দিতেছে এবং এর পরবর্তী সার্ভিসটি কি দেবে খেয়াল করতে হবে। আজকে 500 টাকা একটা ডোমেন দিচ্ছে, দেখা গেল যে পরবর্তী রিনিউ করার সময় এটি 1200 টাকা নিচ্ছে। আবার cPanel আপনাকে দিচ্ছে বর্তমানে 1000 টাকায়, পরবর্তীতে আপনার রিনিউ করার সময় নিচ্ছে 2100 টাকা। তো এই ব্যাপারগুলো আপনাকে বুঝতে হবে এবং cPanel-এর বিস্তারিত তথ্য জানতে হবে যে আপনাকে ব্যান্ডউইথ কত দিচ্ছে, এটার স্পিড কত দিচ্ছে, এটার আপনার সার্ভার কীরকম। তো এই জিনিসগুলো যদি আপনি জেনে শুনে একটা cPanel নেন, আমি মনে করি আপনার লাইফ টাইম আপনার সার্ভারটি ভালো চলবে। এটা আপনার উপর নির্ভর করবে। তো যারা এই cPanel সম্বন্ধে বোঝে তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন, না হলে ইউটিউবে আপনি যদি cPanel লিখে সার্চ দেন বা ডোমেন হোস্টিং সম্বন্ধে অনেক কিছু ভিডিও দেখতে পারবেন। তো এই ভিডিওগুলো দেখে কিন্তু আপনার এক্সপিরিয়েন্স নিতে পারেন। শুধু মানুষের উপর ভরসা করে কিন্তু সব কিছু হয় না। অনেক সময় দেখা যায় সব মানুষই কিন্তু সমান না। আপনি এক জায়গায় একটা ডোমেন হোস্টিং কিনলেন, তারা আপনাকে cPanel-এর পাসওয়ার্ড দেয় নাই বা কম দামে কিনছে, আপনাকে বলছে বেশি দাম। তো আপনি বিকাশের মাধ্যমে যদি আমাদের ওয়েব বাজার বিডিতে যান, দেখেন আমাদের ওয়েব বাজার বিডিতে যদি যান, আপনি বিকাশ, নগদ যে কোনো মার্চেন্ট অ্যাকাউন্ট দিয়ে সাথে সাথে কিন্তু এটা আমার আসলে আমি এটা প্রোভাইড করতেছি এই লিঙ্কটি। এখানে যখন আপনি লিঙ্কে ক্লিক করে আপনি ডোমেন হোস্টিং পারচেস করবেন, তখন আমি প্রায় 180 টাকার মতো আমি এটার একটা রেফার করার জন্য পাবো। শুধু এই 180 টাকা বা 150 টাকা লোভের কারণে কিন্তু আমি এটা প্রোভাইড করতেছি না। আসলে মূলত এদের সার্ভিস আমি অনেক দিন থেকে ব্যবহার করতেছি, এদের সার্ভিস অনেক ভালো। এদের সাপোর্টে কল দিলে সাথে সাথে আমাকে এরা এইখানে ক্লিক করবেন, এই ওয়েব বাজার বিটিতে ঢোকার পর আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। আমি এই লিঙ্কটি কেন দিচ্ছি, একটা বেনিফিট আমি হচ্ছি, প্লাস আপনি বেনিফিট হচ্ছেন কীরকম, যে এই যে ঢাকা ওয়েব হোস্ট যে আছে, দেখেন এখানে ঢাকা webhost.com, এই সাইটটি এখন এদের কিন্তু ডুপ্লিকেট কিন্তু ওয়েবসাইট অনেকেই বাইর করছে। তো আপনি যদি একটু স্পেলিংয়ের ভুল হয়, তার কারণে কিন্তু আপনি এই সাইটটি পাবেন না। তো এই জন্য বা সেম কোয়ালিটি এরকম একটা ক্লোন সাইট তৈরি করছে হ্যাকাররা, বা যাদের সাইটে ডোমেন হোস্টিং কম দামে দিচ্ছে কিন্তু পরবর্তীতে আপনার সমস্যা আছে। তো আপনাকে চিনতে হবে। এই জন্য আমি এখানে লিঙ্কটি দিয়েছি, প্লাস আমার লাভ এবং আপনার লাভ। তো আপনার লাভ কি, এখানে সঠিক জায়গাটা আপনি চিনতে পারতেছেন, এবং এখান থেকে যখন আপনি একটি ডোমেন হোস্টিং ক্রয় করবেন, দেখুন এখানে সাপোর্টে কল দেবেন, এরা সবসময় আপনার কাজগুলো করবে। এখানে টাইম দেওয়া আছে। এবং একটি ডোমেন যখন নেবেন, এখানে ডোমেনে দেখেন ডোমেন রেজিস্ট্রেশন কীভাবে করবেন। আমি আজকে ফুল আপনাকে এটার বিস্তারিত তথ্য আপনাকে দেব। এদের যে ডোমেন হোস্টিং সার্ভিস চার্জ এখানে দেওয়া আছে, স্টার্টিং আপনার যেটা বেসিক 1000 টাকা। তো এখান থেকে আমি ডোমেনে যাই, এদের ডোমেন প্রাইসটি আমি দেখি। এইখানে দেখুন domain.com যদি নেন তাহলে 1000 টাকা পার ইয়ার আপনাকে দিতে হবে। তো এভাবে নিতে পারেন। আর হোস্টিংটা এখানে দেওয়া আছে, দেখেন বেসিক 1200 টাকা। এদের প্রথম আপনার ফার্স্ট ট্রিপেই 1200 টাকা, পরবর্তীতেও কিন্তু আপনাকে 1200 টাকা। এখানে কি কি সার্ভিস আপনি পাবেন এই 1200 টাকার মধ্যে, এখানে কিন্তু সম্পূর্ণ লিখে দেওয়া আছে, এবং এই জিনিসগুলোই পাবেন। আপনি যখন 1500 টাকার সার্ভিস নেবেন তখন 1500 টাকার সার্ভিস পাবেন। তো আমি মনে করি যারা বেসিক, আমি এই সার্ভিসটি বেশিরভাগই ইউজ করি, এদের বেসিকটাই অনেক ভালো। যাদের জায়গা বেশি দরকার তারা বেশি অ্যাডভান্স লেভেল নেবেন। আমার একটা অ্যাডভান্স আছে, তো বিজনেস আছে, বিভিন্ন ধরনের যার যেরকম। যাই হোক, আমি অত কিছু বলতে চাচ্ছি না। আপনি জাস্ট
এইখানে যাবেন, এখানে আপনার একটা ডোমেইন সার্চ দেন। আপনি মনে করেন যে যেমন তেমন যেমন তেমন দিয়ে একটা .com দিলেন, যে আপনার নামটা, এখানে আপনার নাম দেবেন, দিয়ে পাশে .com দেবেন, যদি .com যদি আপনি কেনেন আর কি। এই যে ডোমেইন আপনি এখানে দিয়ে দেবেন। এভাবে কিন্তু আপনার আমি যেভাবে দেখাচ্ছি দেখেন, এইভাবে আপনি এখানে যাবেন, এই ডোমেইন মানে এখানে লিখবেন আপনার ডোমেইনটা, যে প্রতিষ্ঠানের নাম, সেটা লেখার পর এখানে সার্চ দেবেন। তো সার্চ দিলে এটা অ্যাভেলেবেল আছে কি না আপনার ডোমেইনটি, সেটা আপনাকে এখানে দেখাবে, যে আসলে এই ডোমেইনটা যদি সেল হয়ে যায় তাহলে তো পাবেন না। সার্চ দেন, দেখেন ইয়েস, আপনার এই ডোমেইনটি এখন অ্যাভেলেবেল আছে, আপনি কিন্তু এটি কিনতে পারবেন। যদি না থাকে তাহলে কিন্তু অলরেডি এটা টোকেন দেখাবে যে এটা নিয়ে নিয়েছে আরেকজন। তো এই ডোমেইনটি এখন আমি কিনবো টেস্ট করার জন্য। সিলেক্ট ডোমেইন, তো আপনি বিকাশের সাথে সাথে আপনার মোবাইলে যদি বিকাশে অ্যাকাউন্ট থাকে, সেখান থেকে আপনি কিন্তু সাথে সাথে এটি পারচেস করতে পারবেন। এবং এটা 24 আওয়ার্সের মধ্যেই, আমি বেশিরভাগই দেখছি যে আপনি সাথে সাথে মার্চেন্টে যদি পেমেন্ট করেন, তো আপনার কয়েক ঘন্টার মধ্যে, অফ ডের মধ্যে নয়, শনি রবি সোমবার বাদ দিয়ে আপনি সকাল 10টা থেকে বিকাল বা রাত 8টার মধ্যে বা বিকাল 6টার মধ্যে, যদি সন্ধ্যা 6টার মধ্যে যদি আপনি পারচেস করেন, তাহলে কিন্তু সাথে সাথে আপনার এটি অ্যাক্টিভ হয়ে যায়। তো এই যে .com, এটি সার্চ দেওয়ার পর এইটি আছে। এখন এখান থেকে যে কাজটি করতে হবে, এই অপশন আসার পর এখান থেকে আমাকে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। দেখুন কন্টিনিউ বাটন, এই কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। তারপর আপনার এখানে দেখুন ডিএনএস, এই টিকমার্ক, এই দুইটি টিকমার্ক দিয়ে দেবেন। পাশাপাশি আপনি দেখেন ডোমেইন নেওয়ার পর এখন হোস্টিং আপনাকে সিলেক্ট করতে হবে। আপনারা বিষয়টি এটি কিন্তু আপনাকে চেক করে নিতেই হবে, কারণ এইটুক ভালো করে না নিলে আপনি অ্যাক্টিভ করতে পারবেন না। তো এখান থেকে আপনারা নো হোস্টিং ক্লিক, এইখানে অ্যাড করতে হবে, এখানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে এই অপশনটি আসবে। এখান থেকে আপনি যেটি এদের সার্ভিস নেবেন, আমি এটি অর্ডার করতেছি 1 GB প্যাকেজ। এরপর আমার এখানে অলরেডি একটি ডোমেইন এখানে ক্রয় করা আছে, জাস্ট আমি কন্টিনিউ দেব। এরপর কন্টিনিউ, দেখুন এখন এই ডোমেইনের সাথে আমার এখানে অ্যাক্টিভ হয়ে গেল হোস্টিং। এটি আমি টিক চিহ্ন দেব, এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করব। আমার ভিডিওটি ভালো করে দেখলেই আপনি এই সুন্দর করে ক্রয় করতে পারবেন এই ডোমেইন হোস্টিং। এরপর আপনার এখানে পার্সোনাল অ্যাড্রেসগুলো দিয়ে দেবেন, এখানে একটি ইমেল অ্যাড্রেস দেবেন এবং যে পাসওয়ার্ডটি দেবেন সেটি আপনার কোথাও লিখে রাখবেন যাতে ভুলে না যান। এখানে পাসওয়ার্ডটি দেবেন, এখানে যে পাসওয়ার্ডটি দেবেন এখানেও সেই পাসওয়ার্ডটি দেবেন। আর এখানে একটি আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবেন, যেটি আপনার এরা যে তথ্যগুলো দেবে এই ইমেলের মাধ্যমে। এখানে আপনার প্রতিষ্ঠানের নাম দেবেন, অ্যাড্রেস দেবেন এবং মোবাইল নাম্বারটি আপনার দিয়ে দেবেন। আর এখানে হাউ ডিড ইউর ফাইন্ড আস, এখানে আপনার গুগল অথবা যে কোনো একটি দেবেন। SMS এটা টিক চিহ্ন দেওয়ার পর, তারপর এখানে এই টিকমার্কটি দেওয়ার পর চেক আউট দেবেন। তো চেক আউট দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আপনার পেমেন্ট অপশন দেখাবে। আপনি SSL কমার্সের মাধ্যমে, সরাসরি বিকাশের মাধ্যমে এখানে এইটি টিকমার্ক দিয়ে আপনি বিকাশে আপনার পেমেন্টটি দিতে পারবেন। তো আমি যখন মার্চেন্ট SSL কমার্স সিলেক্ট করলাম, তখন এখানে দেখুন টোটাল 2200 টাকা আমার এখানে দেখাচ্ছে। তো আমি যদি এখানে বিকাশের মাধ্যমে পেমেন্ট করি, এই যে বিকাশ সিলেক্ট করলাম, তো আমার বিকাশ এখানে দেখাচ্ছে। আমি যদি মোবাইল ব্যাংকিং রকেট দেখাই তাহলে রকেট শো করবে। তো আপনি নগদ দিলে নগদ শো করবে। তো আমি এখানে বিকাশ সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর পে নাউতে ক্লিক করলাম। এখন সব ঠিকঠাক
আছে, আমি পে নাওতে ক্লিক করার পর দেখুন, তো এখানে আপনার মোবাইল নাম্বারটি দিবেন, যে আপনার পার্সোনাল বিকাশ অ্যাকাউন্টে যেখানে আপনি এই 2200 টাকা রাখছেন সেই নাম্বারটি দেবেন। দেওয়ার পর কনফার্ম করলে আপনার মোবাইলে একটি ওটিপি কোড যাবে, সেটি দিয়ে দেবেন। এদের সার্ভিসটি আপনার পেমেন্ট সাকসেসফুল, এটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা যখন ডোমেন হোস্টিংটি ক্রয় করব, ক্রয় করার পর আমাদের মেইলে একটি নোটিফিকেশন চলে আসবে, সেখানে cPanel-এর ইউজার আইডি পাসওয়ার্ড ডোমেন হোস্টিং সার্ভিস প্রোভাইডাররা দিয়ে দেবে। তখন সেটি আপনারা এইরকমভাবে cPanel-এর যদি কপি করে আপনি সেটি বসিয়ে দেন, cPanel / দিয়ে cPanel দিয়ে ইন্টার প্রেস করেন, তো রিডাইরেক্ট হয়ে আমাদের cPanel লগইনের একটি লগইনের ইন্টারফেস চলে আসবে। সেখানে আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিলেই আপনি সেটিতে লগ ইন করতে পারবেন। তো আমি সেটি লগ ইন করে আপনার ইন্টারফেসটি দেখাচ্ছি। আর সিকিউরিটির জন্য আমি কিছু তথ্য হাইড করে রাখতেছি। তো আমাদের লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস cPanel-এর চলে আসবে। দেখুন, এই cPanel-টি আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন। তো এখান থেকে এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দেই, এই যে ফাইল ম্যানেজার, এই ফাইল ম্যানেজারের ভেতরে আপনার ফাইলটি রাখা হয় এবং আপনার একটি ডাটাবেস ক্রিয়েট করা হয় এবং সেই ডাটাবেসটি পিএইচপি অ্যাডমিনে মাই অ্যাডমিনে থাকে। তো আমরা পর্যায়ক্রমে পরবর্তীতে নতুন একটি ডোমেন নিয়ে, হোস্টিং নিয়ে আমরা এই cPanel-এর ভেতরে কিভাবে অ্যাক্টিভ করা যায়, cPanel-এ কিভাবে ডাটাবেস ক্রিয়েট করে আমি সম্পূর্ণটাই দেখাবো। এবং ইমেল আইডি কীভাবে ব্র্যান্ডিং ইমেল আইডি খোলা যায়। এক কথায় cPanel-এর প্রত্যেকটি জিনিস আপনাদেরকে আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখিয়ে দেব। তো আজকের ভিডিওতে আমি এ পর্যন্তই রাখতেছি, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। এখানে সাবডোমেইন আছে, আপনারা কিভাবে সাবডোমেইন অ্যাড করবেন, কিভাবে অ্যাড অন ডোমেইন অ্যাড করবেন। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমি নিয়ে প্রত্যেকটা ভিডিও আমি আলাদাভাবে তৈরি করব cPanel-এর, যাতে আপনারা cPanel সম্বন্ধে সবচেয়ে ভালো দক্ষতা অর্জন করেন এবং cPanel-এ যাতে আপনাদের কোনো ভেজাল না হয়। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। পরবর্তী টিউটোরিয়ালটি আমি cPanel-এর ওপরেই করব, যাতে একটি cPanel পূর্ণাঙ্গ ভিডিও আমি দিতে পারি আপনাদের। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।